সেটা একটু দেখি। সেটা হচ্ছে নিউটন রাফসন মেথডটা করব। আর প্রবলেম আমাদের গিভেন, এই হচ্ছে আমাদের প্রবলেমটা, sin x = cos x + 1। সো এটা হচ্ছে আমি কিভাবে করব সেটাই দেখাচ্ছি, আর কিভাবে তাড়াতাড়ি করবো ওইটাই। সো পরীক্ষায় আমাদের ফার্স্ট হচ্ছে একটা ছক বানিয়ে নিতে হবে। x এর একটা ভ্যালু, দেন fx এর একটা ভ্যালু, দেন f প্রাইম x এর একটা ভ্যালু, দেন হচ্ছে xi + 1 এর একটা ভ্যালু। অ্যান্ড লাস্টলি আমাদের হচ্ছে এইখানে হচ্ছে একটা ইরর চেক দিতে হয়, ই যে ভ্যারিয়েশন কত আসতেছে, কিসের ভ্যারিয়েশন, x + i + 1 ডিভাইড বাই হচ্ছে ডিভাইড বাই xi, এই দুটো বিয়োগফলের ভ্যারিয়েশন কত আসতেছে। আমরা মেইনলি 4 ডিজিট পর্যন্ত ভ্যালুটাকে রাখার ট্রাই করি, 4 ডিজিট। তো ভ্যারিয়েশন যখন 4 ডিজিটের নিচে চলে আসবে, লেস দ্যান 4 ডিজিট, তখন আমি ওইটাকে অ্যান্সার হিসেবে রিপোর্ট করবো, নইলে তোমার সারা জীবন চলতে থাকতে হবে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল x এর একটা ভ্যালু ধরে নিব, অ্যাসুম ভ্যালু। আমি অ্যাসিউম করলাম আমার যে এক্স এর ভ্যালু সেটা হচ্ছে 0 থেকে স্টার্ট হবে। সো ফার্স্টে আমি বেশিরভাগ প্রবলেম হচ্ছে রেডিয়ান মোডে করি, সাজেস্ট করবো রেডিয়ান মোডে করার জন্য, কারণ হচ্ছে ডিগ্রি মোডে হচ্ছে অ্যান্সার অনেক বড় বড়, তো 90 ডিগ্রি সামথিং সামথিং। তো আমি সাজেস্ট করবো রেডিয়ান মোডে ম্যাথটা করার জন্য। সো আমি হচ্ছে ফার্স্টে অ্যাসিউম করে নিলাম যে আমার হচ্ছে ভ্যালুটা হচ্ছে 0। সো এখন ক্যালকুলেটার ইটারেশনটা কীভাবে করবো, যে বারবার একই ক্যালকুলেশন বারবার কীভাবে করবো। সো ফার্স্টে আমি a লিখবো হচ্ছে আমার fx এর যে ফাংশনটা আছে এইটা, এটাকে এমনভাবে লিখতে হবে যাতে হচ্ছে আমার সব কিছু একই পাশে থাকে, তার মানে সব কিছু আমি বামে রাখবো। তার মানে আমার এই ফাংশনটার এই দুইটা পোর্শনটাকে এই পাশে পাঠিয়ে দেবো, তার মানে মাইনাস কজ এক্স, তার মানে ডান পাশে 0 রাখতে হবে, এই আর কি, -1 = সামথিং। দেন আমি ক্লোন দিব। ক্লোন দেওয়ার পরে এখন আমি ডিফারেন্সিয়েশন পারলে তো খুবই সুবিধা, ডিফারেন্সিয়েশন না পারলেও কোনো সমস্যা নেই, লাগেও না। এই যে আমার ডিফারেন্সিয়েশন, এটাকে আমি রাখবো হচ্ছে বিতে বা অন্য কোনো ভ্যারিয়েবলে। বিতে হচ্ছে এই ভ্যালুটাকে রাখবো। সো কার ভ্যালুটাকে রাখতেছে, আমরা হচ্ছে রাখছি হচ্ছে সাইন এক্স মাইনাস কজ এক্স মাইনাস 1, এই ভ্যালুটাকে রাখলাম। আর এইখানে দেখো আমাদের এটা তো আপডেট হবে, তাই না, এক্স এর ভ্যালু যদি তো আপডেট হচ্ছে, তার মানে কি এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, তো এক্স এর ভ্যালু হচ্ছে চেঞ্জেবল ভ্যারিয়েবল। সো এখন যদি এটা করি তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে আমার এটা চলে আসলো। দেন আমি এক্সটাকে আপডেট করতেছি, xi+1 হচ্ছে এক্স এর আপডেটেড ভার্সন, যেটা পরবর্তীতে এসে আমার এইখান থেকে এইখানে এসে বসবে। এইভাবে চলতে থাকবে যতক্ষণ না একটা ফিক্সড ভ্যালু পাচ্ছি। সো দেখো এইখানে যদি আমি করি a/b, সো এই হচ্ছে আমাদের টোটাল ইটারেশন। আমি এখন কোন ফাংশন নিয়ে কাজ করব, আমি ক্যালক ফাংশন নিয়ে কাজ করব। ক্যালকে চাপ দিব, আমার ফার্স্ট ইটারেশনের ভ্যালু আমি ধরছি 0, মন মতো ধরছি অ্যাসিউম, কারণ ক্যালকুলেটর ট্রায়ালে রিভিউ করার সময় কিন্তু অ্যাসিউমই করি, একটা ভ্যালু দিয়ে দিই। সো ফার্স্টে এটা ভ্যালু আসছে এর ভ্যালু, এটা আমাদের এ, তাই না, আমি এটা এতে রাখছিলাম, এটা আমার বি, আর এটা আমার xi+1। আমার ফার্স্টে ভ্যালু আসছে -2, দেন আমি আবার ইকুয়ালে চাপ দিই, আমার আসতেছে 0.01745, দেন আমি ইকুয়ালে আবার চাপ দিলাম 11459। এখন আমার ভ্যারিয়েশনটা যদি আরেকটা থাকতো তাহলে বেশি ভালো হতো। সো আরেকটা সেগমেন্ট আমরা ক্রিয়েট করি, না লাগবে না ক্যালক। সো এই হচ্ছে আমাদের ভ্যালু, ঠিক আছে। সো যদি আরেকটা সেগমেন্ট ক্রিয়েট করতে চাই তাহলে কিভাবে ক্রিয়েট করতাম, আমার তো আরেকটা লাগতো, তাই না, যে হচ্ছে আমরা হচ্ছে আরেকটা ক্রিয়েট করতে পারি c = x ধরে, ঠিক আছে, c = x ধরলাম। সরি, এটা এসি দিয়ে কেটে নিই, তারপরে হচ্ছে ব্যাকে যাব, এই যে c∝ কি দেবো, c∝ x ক্লোন। এটা কেন করতেছি, এটা হচ্ছে আমাদের যে লাস্টের টার্মটা আছে এই টার্মটাকে ইটারেশনে সেট করার জন্য, যে একবারে হয়ে যাক। সো আমি যদি এখানে হচ্ছে আবার ক্লোন দিয়ে আমি বললাম যে হচ্ছে আমার কোন ভ্যালুটা লাগবে, আমার c - x এর ভ্যালুটা লাগবে, কারণ c ভ্যালুটা কিন্তু যেটা ইনিশিয়াল x ওইটাই সেট হয়ে আছে, আর x ভ্যালুটা হচ্ছে রিসেন্ট যে এক্সটা আছে সেটা, তার মানে x - c করবো, তাই তো। এখন দেখো আবার ইটারেশনে বসাই ক্যালকে চাপ দিয়ে, আমার ফার্স্টের ভ্যালু হচ্ছে x এর ভ্যালু 0, c এর ভ্যালু 0, দেন হচ্ছে আমার -2,
একদম দেখো সিরিয়ালি যে ভ্যালুটা আছে, এইখানে যে ভ্যালুটা আছে সবগুলো একসাথে দিচ্ছে। খেয়াল করে দেখছো 114.59, আর এটা হচ্ছে x মাইনাস সি সমান 114 পয়েন্ট সামথিং। দেন আমি আবার এটাকে আর কিছু করবো না, আমি খালি এখন ইকুয়ালে চাপ দিতে দিতে চলে যাবো। এক্স এর ভ্যালু অলরেডি আপডেট হয়ে গেছে, তার মানে এই এক্স এর ভ্যালু এখানে বসে গেছে 114.59। দেখো আমার এক্স এর ভ্যালু অলরেডি সেট। তারপরে আমি ইকুয়ালে চাপ দিলাম সি এর ভ্যালু, হ্যাঁ সি এর ভ্যালু মানে এটাই আমাদের সি এর ভ্যালু, দিস ওয়ান হচ্ছে আমাদের সি এর ভ্যালু। এটা হচ্ছে 0.32544, এটা হচ্ছে 8.607 10⁻³ এটা হচ্ছে 76.78। দেখি ভ্যারিয়েশন কত আসলো, -37.81 ভ্যারিয়েশন আসছে। দেন হচ্ছে আমার আপডেট হচ্ছে 76.78 এইখানে এসে বসবে। দেন আমি হচ্ছে এটা যদি এখানে বসিয়ে দিই 255.02098894, অনেকগুলো ইটারেশন করতে হয়। সো এটা কিন্তু ক্যালকুলেটর করতে বেশি সময় লাগবে না, আমি খালি ইকুয়ালে চাপ দিচ্ছি, তাই না? 889423 দেখে এখন হচ্ছে আমরা তো বুঝে গেছি যে এই ভ্যালুটা বারবার বসাইতে হবে। সো 8894, দেন কত আসে দেখো, দেখা যাচ্ছে কনভার্জ হচ্ছে, দেখো কত আসছে লাস্টে, লাস্ট হচ্ছে অনেকবার করার পরে 90 আসছে, 90 আসার পরে আর চেঞ্জ হচ্ছে না। খেয়াল করে দেখো সি মাইনাস এক্স এর ভ্যালু কত দেখো তো, সি মাইনাস এক্স মাইনাস সি এর ভ্যালু 0, 0 কি এটা থেকে ছোট না? সো আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে 90, 90 আমাদের অ্যান্সার। সো এইভাবে কিন্তু অনেক তাড়াতাড়ি হচ্ছে আমরা নিউটন রাফসন মেথড ইটারেশন করে সলভ করে ফেলতে পারি। আর পরীক্ষায় কিন্তু এটা 3 মিনিটের বেশি লাগে না, এটা হচ্ছে আমরা নিজেও ট্রাই করছি, নিউমেরিক্যাল এক্সামে ট্রাই করছি, 3 মিনিটের বেশি লাগে না। আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আস্তে আস্তে শেখাবো, সেটা হচ্ছে স্প্রেডশিট, আমাদের এখানে সবচেয়ে পাওয়ারফুল টুল। সেইটা দিয়েও হচ্ছে অনেক কিছু করা যায়, অনেক কিছু মানে অনেক কিছু। ক্যালকুলেটারের এত বড় বড় ক্যালকুলেশন সোজা করে দেয়, এটা আস্তে আস্তে দেখবো। নেক্সট ভিডিওতে এটা দেওয়ার ট্রাই করবো যে স্প্রেডশিট আমরা কীভাবে সলভ করি, বাইসেকশন মেথড, দেন হচ্ছে আর কিছু ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস, ইটিসি কীভাবে এটা সলভ করতে হয়, সেটা হচ্ছে আমরা পরবর্তীতে স্প্রেডশিটে দেখবো, আমাদের সবচেয়ে পাওয়ারফুল মোড এইটা।